একটা হেভি এক্সক্লুসিভ আপডেট আছে, আর মারাত্মক এক্সক্লুসিভ আপডেট আছে। না না না, কে কোন কাজ করছে, কে কোন ডিরেক্টর হিসেবে কাজ করছে, কে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে, কে দেখছে, কে অবজারভার হিসেবে কাজ করছে, এইগুলো নয়। এগুলো তো আনন্দের বিষয়, কারণ আমরা সেই মানুষগুলোকে খুব পছন্দ করি। আমি ব্যক্তিগত পরিসরে সেই মানুষটাকে খুব ভালোভাবে চিনি। সেই আপডেটটা দেবো। তবে দেশু সেভেন, টাইটেল তো দেশু সেভেনই হতে যাচ্ছে এখন অব্দি। ইট ইজ আ কোড নেম, ইট ইজ আ ফুল নেমটা বা ফুল যে টাইটেলটা সেটা আমরা কেউই জানি না। এটা আমরা ডেফিনেটলি জানতে পারবো, খুব শীঘ্রই হয়তো জানতে পারবো, দেখা যাক। তবে আজকে ডে টু শুটিং হচ্ছে। আজকে কি শুটিং হচ্ছে তোমরা জানো? এটা এখন অব্দি আমার মনে হয় না কেউ এখন অব্দি ব্রেক করেছে বা বলেছে, কারণ এখন অব্দি ওইভাবে খুঁটিয়ে কেউ দেখেওনি। আর দেব শুভশ্রী মানিক তো আমার কাছে একটা আলাগ লেভেলের ভালোবাসা, দেবদাকে আলাগ লেভেলের ভালোবাসা। তাই এটা কিন্তু খুঁজে পেয়েছি বলতে ভাই ছেড়েছেন বা দাদা ছেড়েছেন বলেই আমি পেয়েছি। তো তাকে প্রথমত থ্যাংক ইউ জানাই, কারণ এরকম একটা আপডেট আমার মনে হয় না। আর আমি আবারও বলেছি, আমি আগেও বলেছি যে এমন কোনো আপডেট আমি দিতে চাই না যে আপডেটে আমার মানে দেবদার ক্ষতি হবে, ঠিক আছে? তো এমন কোনো আপডেট আমি দিতে চাই না বা এমন কোনো স্টোরি আমি বলে দিতে চাই না যেটাতে দেবদার ক্ষতি হবে। কিন্তু এই জিনিসগুলো আমার বিশ্বাস হাইপ বাড়াবে, উল্টে কমাবে না। তো যাই হোক, আপডেটটা এরকম একটা, উনি মধুসূদন মাইতি উনি পোস্ট করেছেন। আমি পোস্টটা দেখাই তোমাদেরকে, ওয়েট ফর ইট। সরি, নামটা আমি ভুল বলেছি। নাম হচ্ছে ওর মুজাফফর আহমেদ, ঠিক আছে? মুজাফফর আহমেদ পোস্ট করেছে। সেই পোস্ট আমি তোমাদেরকে ঠিক দেখাচ্ছি, একদম ভালো করে মন দিয়ে দেখবে, ভালো করে দেখো। ফাইট সিকোয়েন্স শুট চলছে বন্ধুরা, ইয়েস, জেল ফাইট সিকোয়েন্স। অন্তত আমার দেখে তো তাই মনে হচ্ছে। এই দাদা বা এই ভাইটি তিনি হাতে রক্ত মাখছেন, মানে তাকে হাতে রক্ত মাখিয়ে দেওয়া হচ্ছে এরকম ভাবে পুরো, সেটা দেখতে পাচ্ছি আমরা। এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগও করা হয়েছে টুডে, মানে আজকে ছাড়া হয়েছে এই পোস্ট। এটা মানে ফেসবুক প্রোফাইল থেকে ছাড়া হয়েছে। আমি বলেছি প্রচুর 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 মানুষ তারা কিন্তু কাজ করছেন। এই যে উনি অ্যাক্টার, ওনার পেজ এটা, এবং মুজাফফর আহমেদ উনি কিন্তু দাদাই বলি আমি, উনি এটা ছেড়েছেন নট দ্যাট ভাইরাল, 8 ঘন্টা আগে ছেড়েছেন উনি। তা আমার মনে হয় 8 ঘন্টা আগে যখন উনি ছেড়েছেন তখন মনে হয় না যে আজকের এটা ভিডিওটা, সম্ভবত কালকের ভিডিও, এটা কালকে শ্যুট হয়েছে এই জিনিসটা। এবং এখানে পরিষ্কারভাবে কেন আমি দেশু সেভেন করে চিৎকার করছি, কারণ এখানে লেখা হয়েছে মেকআপ টাইম হ্যাশট্যাগ দেশু7, দেখতে পাচ্ছ? এখানে লেখা হয়েছে মেকআপ টাইম হ্যাশট্যাগ দেশু7। আমি কাছে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের আরও দেখতে সুবিধা হয়। তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে পরিস্থিতি। এখানে লেখা হয়েছে মেকআপ টাইম হ্যাশট্যাগ দেশু7। আমি জানি না কতটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি। আমি একটা কাজ করবো, লিঙ্কটা দিয়ে দেবো যাতে তোমাদের ভালোভাবে দেখাতে পারি, কারণ এটা খুবই আনন্দদায়ক একটা খবর হিসাব মতন। কারণ এখানে পরিষ্কারভাবে লেখা আছে মেকআপ টাইম হ্যাশট্যাগ দেশু7। আমাদের দেখিয়ে দিই, এইবার আই হোপ দেখাতে পারছি। এই যে দেখতে পাচ্ছ, মেকআপ টাইম হ্যাশট্যাগ দেশু7। ওনার নাম হচ্ছে মুজফ্ফর আহমেদ। উনি কিন্তু এটা পোস্ট করেছেন। তো উনি এই পোস্টটা করেছেন আর আমার মনে হলো এই ভিডিওটা বানাই, কারণ এতে আই হোপ দাদার কোনো ক্ষতি হবে না, সিনেমার কোনো ক্ষতি হবে না। সিনেমাতে প্রথম দিনের শুটিংই বড় কোনো ফাইট সিকোয়েন্স শুটিং হয়েছে। ইয়েস বন্ধুরা, কেন বলছি? কারণ এটা জেল ফাইট সিকোয়েন্স, কারণ জেলের কয়েদির জামাকাপড় পরে রয়েছে, হাতে রক্তাক্ত লেগে রয়েছে, তার মানে সেখানে ফাইট ফাইট ইত্যাদি হয়েছে। এটাই তো বোঝা যাচ্ছে, এছাড়া আর কি হবে? তো যারা বলেছিল যে এই ছবিটা নাকি কমার্শিয়াল ছবি হবে কি হবে না, তাদের জন্য এই আপডেটটা মুখে ছুঁড়ে মারো আগে গিয়ে, কারণ ইট ইজ আ বিগ 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 ধামাকা যে প্রথম দিনই ব্লাস্ট শ্যুট হয়েছে, ঠিক আছে? কলকাতা সিটি অফ জয় ফাটিয়ে শ্যুট করেছে। ভাবো তো, একটা কমার্শিয়াল ছবি যদি শুভঙ্কর ভর পায়, কী লেভেলে খেলতে পারে, সিনেমাটোগ্রাফি কী হতে পারে। যাই হোক, এবার আমার খুব প্রিয় একজন মানুষ ঐশিক দা, তাঁর আপডেটটা দিয়ে দিই একটুখানি। তাঁর আপডেটটাও এসছে, আমাকে এক দেবিয়ান ভাই পাঠিয়েছে, খুব খুব আনন্দ লাগছে অ্যাকচুয়ালিতে দেখে। সেটা হচ্ছে ঐশিকদা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটা শেয়ার করেছে, ব্যাক টু লাভ দিয়ে এটা শেয়ার করেছেন ঐশিকদা। কি এটা লেখা হয়েছে, এটা ঐশিকদের অফিসিয়াল তোমার ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার হয়েছে, যে ঐশিক সিনেমাটোগ্রাফি অবজারভার, সে কিন্তু শুটিংয়ে কাজ করছে বা শুটিংয়ে থাকছে। তো সে তার কার্ডটাকে নিয়ে দেখিয়েছে আর কি। তো এই কার্ডগুলো থেকে যাবে, জানো তো, আলাদা অভিজ্ঞতা, তাই না? হেভি অভিজ্ঞতা আলাদা। তো ঐশিকদার জন্য বেস্ট উইশেস। ঐশিকদা ব্যাডেও ছিল, খুব ভালো কাজ করেছে ডেফিনেটলি, আই হোপ। এবং ঐশিকদা খুব ভালো মানুষ সর্বোপরি, সে কারণে আমার খুব প্রিয়, এবং যেহেতু খুব ভালো আলাপ পরিচয় আছে সেহেতু খুবই ভালো লাগে। তো তার জন্য হ্যাপি। এবং এরকম প্রচুর মানুষজনেরা স্টোরি পোস্ট করছেন, এটা একটা ফ্লেক্স করার মতন বিষয় কিন্তু, তাই না? ওরকম একটা কার্ড যদি কেউ পায়,
ভাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এভাবে শুটিং হয় না। তো একটা দারুণ বিষয়। যাই হোক, একটা জেল ফাইট সিকোয়েন্স শুট হচ্ছিল গতকালকে। আজকে কি শুট হচ্ছে জানি না। শুভশ্রী গাঙ্গুলি কি করছেন জানি না। দেবদা কি করছেন জানি না। তবে আমি এটুকু বলবো যে এটাতে আমার মনে হয় না কোনো ক্ষতি হতে চলেছে। এটা উল্টে আমার মনে হয় যে খুব এখন যদি যা শুট হচ্ছে সবই দৃশ্য বেরিয়ে গেল, দেবের লুক বেরিয়ে গেল, শুভশ্রীর লুক বেরিয়ে গেল, তাদের কস্টিউম পরে তাদেরকে দেখা যাচ্ছে, না না না, এগুলো না। একটা বেরোক দেব শুভশ্রীর লুক, ঠিক আছে? আজ থেকে ৩-৪ দিন বাদে একটা দেব শুভশ্রীর লুক বেরোক শুটিং ফ্লোর থেকে, ঠিক আছে? একটা ওই স্মাজি একটু জেস্চার ইয়েতে, ওটা ভাইরাল হওয়ার মতো ওরকম জিনিসপত্র একটু বেরোক, লিকড টাইপের। আর বাদ বাকি তো অন্য লেভেলে খেলা হবে, ঠিক আছে? খেলা তো ভয়ঙ্কর হচ্ছে, অলরেডি হচ্ছে, কারণ ওপেনিং ডেতে ওরকম শুটিং, এবং সেটা তো ছেলেটি লিখেছেন এবং অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট পিকচার্সকে ট্যাগও করেছেন। তাই আমার মনে হলো যে এইটুকু দেখাই ভাই, এতে খুব একটা ক্ষতি নেই। যদি হতো তাহলে আমি ডেফিনেটলি দেখাতাম না। অ্যাকশন ইত্যাদি দেখাতো যদি, বা কোনো একটা শট দেখিয়ে দিত, না। ও শুধু নিজের মেকআপ করাটা দেখিয়েছে। লাভ ইউ মুজাফফর ভাইকে, বিগ লাভ। ভাই না দাদা, দাদাই বললাম চলো তোমাকে। চলো, খুব 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 ভালো শুটিং হচ্ছে, বেস্ট উইশেস। দেশু 7 ফাটাফাটি ফাড়ু শুটিং হচ্ছে। আর এক্সক্লুসিভ আপডেটটা পেয়ে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। এ ভাই ধামাকাদার আপডেটগুলো কিন্তু দিচ্ছি ভাই। চলো চলো চলো, আমি সাবস্ক্রাইব করতে বলি না তো, আমি জানি তোমরা এমনি সঙ্গে থাকবে। এমনি না বলে বলে 1 লাখ করে দিয়েছো, আর কি, আর আমার কিছু বলার নেই, বাদ বাকি তোমাদের হাতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।